বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জয় বাংলা, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। ভার্চুয়াল এডিটর হাফেজ মাওলানা শাহজালাল গোলদার স্টুডিওর বাহির হতে অনুষ্ঠানটি এডিটিং এবং পরিচালনা করছেন ক্যামেরার পিছনে, এবং এই যে অনুষ্ঠান পরিচালক হাফেজ মাওলানা রিফাত আহমেদ। www.dailynewsstar.com, newsstar.tv আমাদের যেটা অনলাইন নিউজ পোর্টাল, দি ডেইলি নিউজ স্টার ইংরেজি সংবাদপত্রের এনএসটিভি গ্রুপের আমাদের এই যে বঙ্গবন্ধু ডিজিটাল স্টুডিও, নিউজ স্টার ভবন, নিউজ স্টার ভবনের এখানকার স্বত্বাধিকারী হাফেজ মাওলানা শাহজালাল গোলদার এনএসটিভির আইটি এডিটর। এখানে শুরুতেই আমাদের আজকের যে প্রোগ্রাম, ফাদার অব দ্য নেশন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 54th হোম কামিং ডে, 1972 সালের 10 জানুয়ারি বঙ্গবন্ধু পাকিস্তানি কারাগার হতে বাংলাদেশে এই যে আগমন করেন, তার উপরেই একটি প্রোগ্রাম। এরপরে হচ্ছে হজ, উমরা, তাবলিগ এবং এই যে ইসলামিক ফাউন্ডেশন, কাকরাইল মার্কাজ মসজিদ, টঙ্গীতে ইসলামিক জামায়াতের জায়গা, বঙ্গবন্ধুর 72-75 সরকার চলাকালীন নির্বাহী আদেশে, সরকারি আদেশে এই জায়গাগুলি দেন। ডেইলি ভিউজের এখানে 16টি অনুষ্ঠান 1 মিনিটের, এবং 1971 সালের 265 দিনের আমি মুক্তিযোদ্ধা। শুরুতেই আমি আমার পরিচিতিটা বলি। আমি বাংলার 21 পত্রিকার সম্পাদক। এইটা জয় বাংলাটা এই হেরিটেজ হওয়ার আগে আর কি, এটা 20 বছর আগের একটি প্রকাশনা। বাংলার 21-এর বঙ্গবন্ধু আদর্শ মূল্যায়ন গবেষণা সংসদের আমি ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক। এইটি গঠনতন্ত্র, এই গঠনতন্ত্রের আদলেই আর কি 1987 সালে প্রতিষ্ঠা করা ডেমোক্রেটিক বাংলাদেশ গণতন্ত্র গবেষণামূলক সংগঠন, যার চেয়ারম্যান এবং প্রতিষ্ঠাতা আমি এম শাহজাহান আলী গোলদার। আমার 1971 সালে রণাঙ্গনের মুক্তিযুদ্ধের সনদ, বাংলাদেশের প্রত্যাগত সনদ। আমার পিতা মরহুম হাজী মধু গোলদার যুদ্ধাহত ছিলেন। আমি এম শাহজাহান আলী গোলদার 1971 সালে রণাঙ্গনে যুদ্ধ করতে যেয়ে আমার এই বাম কানটি শব্দ দূষণে নষ্ট, এখনো নষ্ট। এখানটায় আর কি আমাদের এই যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এখন যিনি চ্যান্সেলর হয়েছেন আর কি, স্বঘোষিত চ্যান্সেলর, রাষ্ট্রপতি অর্থাৎ মাননীয় এই চ্যান্সেলর কর্তৃক নিযুক্তি পান নাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের। তার যোগ্যতাটা হচ্ছেন তিনি জামাতে ইসলামীর রোকন এবং আর কি কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য। এখানটায় আর কি এই মাননীয় অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমি আর কি 1971 সালের মুক্তিযোদ্ধাদের এই যে মুক্তিযোদ্ধাদের মর্যাদা সেটেলমেন্ট বিষয়ক 29 আগস্ট 2025 আমি একটি আবেদন করি ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয় বরাবর আর কি। এরপরে এই যে আমার যেটা ডেমোক্রেটিক বাংলাদেশ এর বর্তমান কমিটি, আমি প্রেসিডেন্ট এম শাহজাহান আলী গোলদার ডেমোক্রেটিক বাংলাদেশ। এই যে মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয় বরাবর যখন বললেন আর কি যার যা কিছু আছে আপনারা লিখিত জানান, তখন আমি 29 আগস্ট 2024 মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বরাবর মুক্তিযোদ্ধাদের মর্যাদা সেটেলমেন্ট প্রসঙ্গে আবেদন করি। এখানে আমার আরেকটি যে পরিস্থিতি, আমি 2023 সালে বাংলাদেশের 18 কোটি জনগণের পক্ষে রাষ্ট্রপতি পদের জন্য পদপ্রার্থী হয়েছিলাম। 1923 সালের ফেব্রুয়ারি মাসের রাষ্ট্রপতি নির্বাচনের জন্য জাতীয় নির্বাচন কমিশন বরাবর আর কি পদপ্রার্থী হওয়ার জন্য নমিনেশন ফর্ম চাই। জাতীয় নির্বাচন কমিশন আমাকে রাষ্ট্রপতি পদে পদপ্রার্থীর জন্য নমিনেশন ফর্ম বিতরণ করেন নাই। এইটা আমাদের এই যে 1971 সালের রণাঙ্গনের যে মুক্তিযুদ্ধ করেছি তার মুক্তিযুদ্ধের সনদ ভারতীয় এবং প্রত্যাগত সনদ, বাংলাদেশের প্রত্যাগত সনদটা আমরা পাই 1972 সালের 22 ফেব্রুয়ারি। এইটা আমাদের যেটা পরিচিতি আইডি কার্ড। ভারতের শরণার্থী শিবিরে ছিলাম আমরা, ওই দিনের বেলায় বাংলাদেশে এসে যুদ্ধ করতাম,
রাত্রিবেলায় আর কি ভারতে আমরা ঘুমাইতাম আর কি। 16ই ডিসেম্বর এই যে সাপ্লিমেন্ট বা কোড়পত্র দি ডেইলি নিউজ স্টার ইংরেজি সংবাদপত্রের এখানটায় আর কি আমাদের এই যে 1971 সালের আর কি মুক্তিযুদ্ধের ওপরে এই যে 16ই ডিসেম্বর এবারের আর কি ছাত্র জনতা সরকার 2024-এর প্রথম বিজয় দিবসের সাপ্লিমেন্ট দি ডেইলি নিউজ স্টার ইংরেজি সংবাদপত্রের আমি সম্পাদক এম শাহজাহান আলী গোলদার। আমি এখান থেকে আর কি ইতিপূর্বে এই যে জাতীয় সঙ্গীত সহ আমি অনেক প্রোগ্রাম করেছি। এখানটাই আমার এই যে 1971 সালে রণাঙ্গনের মুক্তিযুদ্ধের সনদ, ইউটিউব, সামাজিক আইন, সাংবাদিকতা, আইসিটি অ্যাক্ট 2018, এই বইটিতে 9 মাসের 2000 মিনিটের 9টি প্রোগ্রাম। বইটির মূল্য 500 টাকা। সাংবাদিকতা প্রকাশনা আইন 1973 সালের ছাপাখানা প্রকাশনা আইন সম্বলিত বইটির মূল্য 300 টাকা। আমি দুইটি বইয়েরই অথর। এই যে 1971 সালের মুক্তিযোদ্ধাদের মর্যাদা সেটেলমেন্ট প্রসঙ্গে মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর আবেদন তো করেছি। এই যে 7 সদস্য বিশিষ্ট প্রধান বিচারপতির নেতৃত্বে যে কমিশন গঠিত হচ্ছে, সেই কমিশন বরাবরও আর কি মুক্তিযোদ্ধাদের মর্যাদা সেটেলমেন্ট মর্মে আমি এম শাহজাহান আলী গোলদার আবেদন করেছি 23/1/2025। এখন আজকে আমাদের এই যে আমার পরিচিতি পর্ব এখানে শেষ করলাম। ফাদার অব দ্য নেশন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হোম কামিং ডে 54তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস 10 জানুয়ারি 2025। আমি এম শাহজাহান আলী গোলদার। আমি প্রায় ইতিপূর্বে 30টির মতো হোম কামিং ডের প্রোগ্রাম করেছি। আমি বঙ্গবন্ধু আদর্শ মূল্যায়ন গবেষণা সংসদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক। আজ আমি এখানে শুরুতেই আমি জাতীয় সঙ্গীতের জাতীয় লাইনগুলোই আর কি এখানটায় পাঠের মাধ্যম দিয়ে হোম কামিং ডে 5 মিনিটের যে প্রোগ্রাম আমি সেইটা শুরু করব। আমি এম শাহজাহান আলী গোলদার, 1971 সালের রণাঙ্গনের মুক্তিযোদ্ধা। আমি ওই সেই পাকিস্তান আমলেও যখন প্রাইমারি স্কুলে পড়তাম, এই যে তখন আর কি আমরা পাকিস্তানি জাতীয় সঙ্গীতটা গাইতাম আর কি। সারা জাহাজে আচ্ছা ও মেরা পাকিস্তান, এইরকম ছিল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের জাতীয় সঙ্গীত। আমি এম শাহজাহান আলী গোলদার, 1971 সালের রণাঙ্গনের 265 দিনের মুক্তিযোদ্ধা, ডেমোক্রেটিক বাংলাদেশের প্রেসিডেন্ট, বঙ্গবন্ধু আদর্শ মূল্যায়ন গবেষণা সংসদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের জাতীয় সঙ্গীত। আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণে বাজাই বাসি। ওমা ফাগুনে তোর আমের বনে ঘ্রাণে পাগল করে মরি হাই হাই রে। ওমা অঘ্রাণে তোর ভরা খেতে আমি কি দেখেছি মধুর হাসি। সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। কি শোভা কি ছায়া গো, কি স্নেহ কি মায়া গো, কি আসল বিছায়েছো বটের মূলে নদীর কুলে কুলে। মা তোর মুখের বাণী আমার কানে লাগে সুধার মতো মরি হাই হাই রে। মা তোর বদন খানি মলিন হলে ও মা আমি নয়ন জলে ভাসি। সোনার বাংলা আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। জয় বাংলা, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। 54তম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবসের এই দিনে জাতীয় সঙ্গীতের মাধ্যম দিয়েই
আমি এখানে দু চারটি কথা বলবো, কারণ আমাকে সময় দেওয়া হয়েছে মাত্র 5 মিনিট, যার ভিতরে মিনিট কাল জাতীয় সঙ্গীতেই গেছে। 1972 সালের 10 জানুয়ারি বঙ্গবন্ধু পাকিস্তানি কারা প্রকষ্ট হতে সারোয়ার্দী উদ্যানে এসে নামেন। লন্ডন, ইন্ডিয়া, সারোয়ার্দী উদ্যান কেঁদেছিলেন। সেই বঙ্গবন্ধুকে আমি 1974 সালে 23 জানুয়ারি বেনাপোল দুর্ভিক্ষ দেখতে গিয়েছিল। তখন ওই ইমিগ্রেশন চেকপোস্টের মাঠে গিয়েছিলাম। বঙ্গবন্ধুর একটি কথাই মনে আছে, আমি মুজিবর, আমি বেঁচে থাকতে এদেশের একটি মানুষও না খেয়ে মরবে না, প্রয়োজনে বিদেশ হতে খাদ্য এনে এদেশের মানুষকে খাওয়াবো ইনশাআল্লাহ। সেই জনককে 1975 সালের 15 আগস্ট সপরিবারে শহীদ করেন সেই খন্দকার মুস্তাক। এরপরে তো এরশাদ সরকার, তারপরে বিএনপি সরকার, আওয়ামী লীগের সরকার। এই সরকার পরিচালনায় যারা ছিলেন মুক্তিযোদ্ধা বানিয়েছেন, কিন্তু এনাদের কেউই আর কি, খন্দকার মুস্তাক, এরশাদ, বিএনপি সরকার, আওয়ামী লীগের সরকার, কেউই সরকার প্রধান, রাষ্ট্রপ্রধান, কেউই মুক্তিযোদ্ধা ছিলেন না, মুক্তিযুদ্ধেরও সংগঠক নন। আমি এই যে 1973 সালের রণাঙ্গনের মুক্তিযোদ্ধা, যেহেতু আমার এইটি এই যে ভারতীয় সনদ আর কি, আমার এই দেশীয় কোনো সনদ কোটা প্রয়োজন নাই, তবে মুক্তিযোদ্ধাদের মর্যাদার সেটেলমেন্ট প্রত্যাশা করছি বর্তমান ছাত্র জনতার সরকার 2024-এর কাছে। আমার এই পিছনের যেটা এই যে মানচিত্র খচিত পতাকা, এইটা নিয়েই আমরা জয় বাংলা আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি স্লোগান দিয়ে যুদ্ধটা করতাম। এবং এই যে আমার এই বাম দিকের যে ছবিটা, এই যে জীবন গাছের নিচ দিয়ে 450 ল্যান্ড ট্যাঙ্কার ঢোকে, 100 বিমান যশোর ক্যান্টনমেন্ট দখল করে নেয়, এবং যশোর জেলাটা স্বাধীন হয় 7 ডিসেম্বর 1971। সেই বঙ্গবন্ধুর হোমকামিং ডেতে আমাদের সময়টা একেবারেই নাই। এই যে বৈষম্যতার কারণে, ফ্যাসিজমের কারণে, পার্সোনাল ফ্যাসিস্ট শেখ হাসিনার কারণে 2024-এর 5 আগস্ট ছাত্র জনতা গণ অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনা পদত্যাগে বাধ্য হন। অতঃপর আর কি কে বা কাহারা শেখ হাসিনাকে ওই যে আমাদের নেবার কান্ট্রি আগরতলায় তাকে ফেলে রেখে আসে। এখন শোনা যাচ্ছে সে ট্রেসপাস অ্যাক্টে ভারতীয় জেলখানায় আছে। আমি যেমন আমার 1971 সালের মুক্তিযুদ্ধের সনদ আছে। আমরা ওই যে 10 মাস 12 দিন ভারতের নাগরিক ছিলাম। এখানে যেরকম রোহিঙ্গারা আছে, এরা শরণার্থী নাগরিক, আমিও একজন আর কি ভারতের ওই যে শরণার্থী নাগরিক। শেখ হাসিনা এই রকমটাই আর কি, যে কারণে ওই ট্রাভেল পাস, আমিও যদি ভারতে ঢুকি বিনা পাসপোর্টে বা কেউ আমাকে ভারতে রেখে আসে, আমি টিপিটা পাবো, যে কারণে শেখ হাসিনাও টিপি পাইবেন, শেখ রেহানাও টিপির আন্ডারে লন্ডন চলে গেছে, অর্থাৎ এই ট্রাভেল পাস। তো এই জায়গাটাই সেই বঙ্গবন্ধু সহ 1971 সালের রণাঙ্গনের সকল মুক্তিযোদ্ধাদের আর কি যারা শহীদ হয়েছে, বিদেহী আত্মার শান্তি কামনা করি। যারা অসুস্থ তাদেরকে দ্রুতলয়ে সুস্থ করে দিন। আমিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমিন। রাব্বুল আলামিন পাক পরওয়ারদিগার। এই যে এখানটায় আরেকটি প্রোগ্রাম যেটা আমি এখানে তাবলিগের এই সাথেই বলছি, সময় তো 1 মিনিট। তাবলিগটা এখন 3 খণ্ড, মামুনুল, এই যে জুবায়ের এবং সাদ, রাব্বুল আলামিন পাক পরওয়ারদিগার। এই যে তাবলিগটা আর কি সরকারিভাবে নির্বাহী আদেশে ইসলামিক ফাউন্ডেশন কাকরাইল মার্কাজ টঙ্গীতে ইসলামিক জমায়েতের জায়গা বঙ্গবন্ধুর 72-75 সরকার চলাকালীন নির্বাহী আদেশে প্রদান করা হয়। এরপরে বঙ্গবন্ধু সরকার মদ জুয়া নিষিদ্ধ পল্লী রহিত করেন। তো সেই জায়গাটাই সেই বঙ্গবন্ধুর হোম কামিং ডেতে আর কি আমি এখানে তাবলিগের ওপরেই মহাতাবলিগ মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হজের ভাষণ, এখানটায় আমি সেই তাবলিগের 3 গ্রুপের 3 মাওলানা 3 মুরব্বীকে অনুরোধ করছি, আপনারা এক হয়ে যান, তাবলিগটাকে এক করে দিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমিন। এখনকার যে
প্রোগ্রাম আর কি। এখানে এই যে নিউজ, আমার এখানে সময় খুব কম, 30 সেকেন্ডের করে নিউজ আর কি। এখানটাই বেশি রিভিউ আমি করতে পারবো না, শুধু হেডলাইনগুলো পাঠ করব। 300 কোটি টাকা হাতিয়ে নিতে কাগজের কৃত্রিম সংকট, রাজনৈতিক দল গঠনে কেউ রাষ্ট্রীয় সমর্থন নিলে জনগণ হতাশ হবে। তারেক রহমান, আওয়ামী লীগকে কোনোভাবেই নির্বাচনে অংশ নিতে দেওয়া হবে না। মাহফুজ আলম, এই ছেলেটি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইন পাশ করেছে কি করে নাই, এর নিয়ে নানান কথা আছে। এই ছেলেটার যে বয়স, রাজনীতি, সে কিন্তু স্বঘোষিত ইউনূস সাহেবকে ম্যানেজ করে উপদেষ্টা হয়েছেন। তার উপদেষ্টা পদ আছে কিন্তু কোনো চেয়ার বা আসন নাই। আন্তর্জাতিক পরিচ্ছন্ন জ্বালানি দিবস আজ, অর্থাৎ পেট্রোল ইত্যাদি আর কি, পেট্রোল অকটেন। হাসপাতাল ছেড়ে ছেলের বাসায় খালেদা জিয়া। আমি এই বেগম খালেদা জিয়ার জন্য বহুবার দোয়া করেছি, আজকে ইস্তেগফার দোয়া করি। আস্তাগফিরুল্লাহ রাব্বিহিম মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমিন। রিজার্ভ চুরির মামলা তদন্ত করতে চাই দুদক। এই যে এফবিআই বাংলাদেশ ব্যাংকের কারো সংশ্লিষ্টতা পায়নি। আতিউর, গভর্নর প্রতিদিনের অপারেশন দেখেন না, কম্পিউটার নিয়ে বসেও থাকেন না। যথার্থ কথাটাই বলেছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আতিউর রহমান। সরকারের চালচলন দেখে মনে হয় ওরা 111 সরকারের ছায়া। রিজভী, রাজনীতিতে শত প্রতিদ্বন্দ্বিতা থাকলেও জাতীয় প্রশ্নে আমরা ঐক্যবদ্ধ থাকব। এই যে আসিফ, বাংলাদেশের সঙ্গে স্থিতিশীল ইতিবাচক সম্পর্ক চাই ভারত। প্রণয় ভার্মা, সরকারের কার্যক্রমে অর্থনীতি অগ্রাধিকার পাচ্ছে না। বিসিআই সভাপতি, বিদেশে সহায়তা কার্যক্রম স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। সড়ক পরিবহন সংশোধন চান পণ্য পরিবহন মালিক ও শ্রমিকরা। 54 বছরে যারা খুন, ধর্ষণ, লুটপাট করেছে তাদের কালো তালিকা করুন অন্তর্বর্তী সরকারকে। জামায়াতের আমির, সঠিক কথাটাই বলেছেন, এই যে জামায়াতের সভাপতি শফিকুর রহমান। কারণ 1954 সালেই আর কি এই যে মুক্তিযুদ্ধটা হয়েছিল, সেখানটাই আর কি ইনি জাসদের এই যে রাজনীতি করতেন, ছাত্রলীগ আওয়ামী লীগের চিকা মারতেন শফিকুর রহমান। আমার দৃষ্টিকোণ থেকে যদি এইটাই লিখতে হয় আর কি, তাহলে প্রথম 1 নম্বরের বৈষম্য হিসেবে এই যে ডাক্তার শফিকুর রহমানের নামটি লিখতে হয়। 2, চিকিৎসক ও হাসপাতালের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ। এই যে ফেব্রুয়ারির শুরুতে শহীদ পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া শুরু। নাহিদ ইসলাম, আমি এখানে যেটা উপস্থাপন করেছি, আমাদের এই যে বেনাপোলের আব্দুল্লাহ মহাশহীদ চিকিৎসারত অবস্থায় রোবোটিক থেরাপির অভাবে মারা যায়। এই যে মহাশহীদদেরকে 5 কোটি, শহীদদেরকে 1 কোটি এবং এই যে আহতদেরকে 1/2 কোটি করে টাকা দেওয়া হোক। হাসিনা ও তার দোসররা পাচারের টাকায় গুজব প্রোপাগান্ডা ছড়াচ্ছে। এখানে বাবারে এই যে গুজবের টাকার প্রয়োজন নাই। আওয়ামী লীগের যারা ক্ষমতায় ছিল, যারা এই দেশের ধনী মানুষ, সবাই আর কি মুক্তিযোদ্ধা পরিবার, এবং বিএনপি জাতীয় পার্টি এবং সিপি যারা, তাদেরও অনেকেই আছে মুক্তিযোদ্ধা পরিবার এবং আত্মীয়তার সূত্রে। এদের সমর্থকের সংখ্যা 1 কোটি, 1 কোটি এবং পরিবারের সংখ্যা 1 কোটি, সমর্থক 3 কোটি। এই জায়গাটায় যদি আওয়ামী লীগকে বাদ দিয়ে ভোটটা করা হয় আর কি, তাহলে এখানটায় সব মিলে 40% ভোটও কাস্ট হবে না। তো এই জায়গাটায় আমার উপস্থাপনা আর কি, আওয়ামী লীগ যারা সাধারণ মানের এই দেশের নাগরিক, আমরা যারা মুক্তিযুদ্ধ করেছি, মুক্তিযোদ্ধা, এই দেশটা আনতে যেয়ে আমার এই বাম কানটা নষ্ট, তোমরা যদি পারো টাকা পয়সা দাও, আমি চিকিৎসা করাই, আর না হলে কানটারে ভালো করে দাও। আমি 1971 সালের রণাঙ্গনের একজন মুক্তিযোদ্ধা। আমার শুধুমাত্র উপস্থাপনা, সময় আর নাই। 1971 সালের রণাঙ্গনের মুক্তিযোদ্ধাদের মর্যাদা সেটেলমেন্ট প্রত্যাশা করছি। 1971 সালের রণাঙ্গনের সকল শহীদকে আত্মা শান্তি দান করুন, জান্নাত দান করুন। ফাদার অব দ্য নেশন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হোম কামিং ডেতে এই যে তার পরিবারের সকল সদস্য সহ সবাইকে জান্নাত দান করুন। আমি আস্তাগফিরুল্লাহ রাব্বিহিম মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল
আজিম। আমিন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশের জনকে ভালো রাখবেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ হাফেজ। জয় বাংলা, আমার সোনার বাংলা। আমি তোমায় ভালোবাসি।